হ্যালো বন্ধুরা, পাপড়ি লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই পিঠে উৎসব, আর এই পিঠে উৎসবে আজ আমি শেয়ার করতে চলেছি চিতল পিঠে বা আজকে পিঠে। খুব কম উপকরণ দিয়ে কিভাবে আমি এই চিতল পিঠে তৈরি করি, চলুন আমরা দেখে নিই। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আমরা ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি মাঝারি এরকম দু বাটি আমি সেদ্ধ চাল নিয়ে নিলাম। বাটির মাপটা বুঝতে পারছেন, আপনারা আপনাদের মাপ মতো কোনো বাটি এরকম 2 বাটি সেদ্ধ চাল নিয়ে নেবেন। আমি আজ বাড়িতে যে চাল ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি। আর ওই বাটিরই মাপ করে 1/4 আমি বিউলির ডাল নিয়ে নিলাম। অনেকে চিতল পিঠেতে বিউলির ডাল ব্যবহার করে না, কিন্তু বিউলির ডাল ব্যবহার করলে আরো ভালো খেতে হয়। এবার ভালো করে চালটাকে আমি ধুয়ে ওভারনাইট আমি ভিজতে দিয়ে দেবো। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে মোটামুটি চালটা অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শিলে একটু একটু করে চাল আর ডালটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে চিতল পিঠে যদি আপনারা শিলে বাটেন তাহলে তার টেস্ট আরো সুন্দর হয়। একটু একটু করে জল দিয়ে আমি ভালোভাবে বেটে নেব। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এখন শীতকাল, সবার বাড়িতেই পিঠে উৎসব লেগে থাকবে। পিঠের নানান ধরনের আইটেম নিয়ে আমি আমার এই চ্যানেলে শেয়ার করব। আমার পুরো চালটাই বাটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ নুন ব্যবহার করেছি। আমি বেশি পরিমাণ জল ব্যবহার করব না, 1/2 কাপের মতো জল ব্যবহার করব। ভালোভাবে হাতের মাধ্যমে আমি ফেটিয়ে নিচ্ছি। হাতের মাধ্যমেই আমি এটা করছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্য করতে পারেন। বুঝতেই পারছেন, খুব বেশি ঘন হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। অনেকেই নারকেল কোড়া ব্যবহার করেন, আপনারা করতে পারেন, কিন্তু আজকে আমি একদম সিম্পল ভাবে চিতল পিঠে দেখাচ্ছি। এরপর ওভেনে একটা এরকম সরা বসিয়ে নিলাম। খুব ভালোভাবে গরম হয়ে গেলে যখন ধোঁয়া বেরোবে, তারপর একটা ব্রাশের মাধ্যমে আমি তেল দিয়ে দেবো। অনেকে এখানে কলা ডাঁটা বা বেগুন ডাঁটা ব্যবহার করতেই পারেন। আজ আমার বাড়িতে কোনোটাই নেই, তাই ব্রাশের মাধ্যমে আমি তেল দিয়ে দিলাম। জাস্ট 2 বার তেল বুলিয়ে 1 চামচ চাল বাটা দিয়ে দিলাম। তারপর যে ঢাকাটা পাওয়া যায় সেই ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। এই ঢাকা ব্যবহার না করলে কিন্তু চিতল পিঠে একদমই হবে না। উপর থেকে আমি একটু জল ছিটিয়ে দিলাম, তাহলে পিঠে যখন ওঠাবো আমি, তখন ওঠাতে কোনো অসুবিধা হবে না। 3 মিনিট রাখার পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি পিঠেটা তুলে নিচ্ছি। দেখুন, তুলতে আমার কোনো প্রবলেম হলো না। আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইভাবে সমস্ত পিঠেগুলোই আমি তৈরি করে নিয়েছি। আপনারা একটা একটা করে এইভাবে তৈরি করে নেবেন। আমি আবার বললাম, ঢাকা দেওয়ার সময় 3 মিনিট পর আপনারা পিঠেগুলো তুলবেন, তাহলে সঠিকভাবে পিঠেগুলো উঠবে আর গোল গোলও হবে, ফুলবেও। খেজুর গুড়ের সাহায্যে আমি পরিবেশন করছি। দেখছেন কত বাবেল হয়েছে। বাবেলগুলো যত আপনারা ফাটাবেন ততই এরকম সুন্দরভাবে অনেক বাবেল হবে। এতে আপনাদের পিঠেগুলো খেতে আরো ভালো লাগবে। তাহলে আজকে এখানেই থাকলো। আবার অন্য আর একদিন অন্য এক রকম রেসিপি নিয়ে আমি আসবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।